হ্যালো, কি অবস্থা সবার? গত ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ শেষ করেছিলাম। আজকে একটা ছোট্ট টেস্ট, যে আমরা কতটুকু পারলাম বা কতটুকু পারলাম না, এটা এই টেস্টের মাধ্যমে বোঝা যাবে। তো গত পরীক্ষার মতোই এখানেও সেম, যে আপনারা খাতায় উঠাবেন, খাতায় উঠানোর পরে এই পাশে লিখবেন যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, সেইটা পাশে লিখবেন। তো আবার নিজেই খাতাটা কাটবেন, যে কতটা ঠিক হলো বা কতটা ভুল হলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা হচ্ছে ম্যাক্সিমাম ঠিক করতে পারবেন, যেমন এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 12টা এক্সাম্পল দেওয়া আছে। যারা মোটামুটি 10টা পারবেন তারাই নেক্সট ক্লাসগুলো আবার কন্টিনিউ করবেন, না হলে আবার আগের ক্লাসগুলো রিপিট করে দেখবেন। আমি এখানে যে এক্সাম্পলগুলো দিয়েছি সেগুলো হচ্ছে আমার শেখানোর এক্সাম্পলগুলোর মধ্যেই আছে, তো ভয় পাওয়ার কিছু নেই। আমরা নেক্সটে আরও অনেক কিছু শিখব। তো আপনারা এখানে ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে এটা খাতায় উঠাতে পারেন, অথবা আপনারা হচ্ছে ভিডিওটা পজ করে খাতায় লিখতে পারেন। তো শুরু করে দেন। আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে, হি শি ইট, আমরা জানি কি নামের পরিবর্তে যেটা ব্যবহার করা সেটা কি? প্রোনাউন। এটা হচ্ছে আমাদের প্রোনাউন। এখন নিজেটা আসা যাক, ট্রুথফুলনেস, অনেস্টি। ট্রুথফুলনেস মানে কি? সত্যবাদিতা। অনেস্টি, সততা, এটা একটা কি গুণের নাম, তাহলে এটা হচ্ছে নাউন। বিউটিফুল গুড, আমরা জানি কি দোষ গুণ বুঝলে, এখানে গুণ বুঝাচ্ছে বিউটিফুল, সুন্দর, গুড, ভালো, তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। তারপর এখানে রহিম করিম, একটা নাম বোঝাচ্ছে, তাহলে এটা নাউন। তারপরে এটা আসা যাক, কাম, গো, মেক, এরা কি বোঝাচ্ছে? কাম মানে আসা, গো মানে যাওয়া, মেক মানে তৈরি করা, কোনো কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটা ভার্ব। তারপর আসা যাক, এটা কি? অ্যাম, ইজ, আর, এটা কি বলেন দেখি, মনে আছে? এটা অক্সিলারি ভার্ব। তো এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেটা সলভ করে দেব। এখন হচ্ছে ইন, অন, অ্যাট, মনে আছে? নাউন প্রোনাউনের পূর্বে বসে কী করে? সেন্টেন্সের সাথে একটা সংযোগ স্থাপন করে, তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন। তারপরে ট্রুথফুলি, বিউটিফুলি। ট্রুথফুলি, বিউটিফুলি, তাহলে এটা কি? একটা কি বোঝাচ্ছে? ওই দোষ গুণটাকে কি করলো? মডিফাই করলো, সত্যবাদীভাবে, সুন্দরভাবে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপর আবার এটা আসা যাক কি? অ্যান্ড অর বাট। অ্যান্ড অর বাট মানে কি? এবং, অথবা, কিন্তু, তাহলে এটা কি করে? একাধিক সেন্টেন্সকে বা পার্টস অফ স্পিচকে বা ওয়ার্ডকে কি করতে পারে? একত্রে সংযোগ করতে পারে, এটা হচ্ছে কনজাংশন। তারপরে দে, তারা, উই, আমরা, ইউ, তুমি, এটা হচ্ছে কি? নামের পরিবর্তে বসে, তাহলে এটা প্রোনাউন। এটা কি? হ্যাভ, হ্যাজ, ওয়াজ। হ্যাভ, হ্যাজ, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা কি করে? এটা টেন্সে কাজে লাগে, আমাদের কি? অক্সিলারি ভার্ব। হুররা, এলাস, এটা একটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে কি? এটা বলেন ইন্টারজেকশন। তো এই ছিল আমাদের আজকে ছোট্ট টেস্ট। তো যারা পেরেছেন কমেন্ট করে জানাবেন, আর যারা পারেননি তারা আবার আগের ভিডিওগুলো দেখবেন। আগের 2টা ভিডিও আছে পার্টস অফ স্পিচের ওপর। তো তারপরে আপনারা হচ্ছে এখানে এই এক্সামটা আবার দিবেন। যদিও আমি অ্যান্সার লিখে দিয়েছি, তারপরেও আবার দেখবেন যে না দেখে কতটুকু লিখতে পারলেন। তারপরে আমরা নেক্সট ক্লাসগুলো আবার আগাবো। তো সবাই ভালো থাকবেন। আজ ক্লাসটা পর্যন্ত ছিল।